আবার ফিরে এলাম আপনাদের কাছে আর একটা নতুন রান্না নিয়ে। এই গরমে একটু হালকা পাতলা রান্না, সবজি তরকারি বেশি ভালো লাগে। তো এটা খুবই হালকা একটা রান্না। এটা আজকে বানাচ্ছি হচ্ছে মুগ পোস্ত। এই মুগ ডাল দিয়ে পোস্ত, তাই জন্যই নাম মুগ পোস্ত। মুগ পোস্ত বানানোর জন্য ডালটা ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডাল 100 গ্রাম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিলাম। দিয়ে এটাকে বড়া করব। বড়া বানানোর জন্য পেস্টটার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন মিশিয়ে নিয়েছি। দিয়ে ছোট ছোট বড়া করে নেবো। সর্ষের তেলেই করছি রান্নাটা, পোস্ত তো সর্ষের তেলেই ভালো হয়, সাদা তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে ওই তেলেতেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা জিরে। দিয়ে তারপরে সবজিগুলো দেবো। সবজির মধ্যে আমি নিয়েছি ঝিঙে আর পটল সরু সরু করে কেটে। কেউ চাইলে এখানে একটা সবজি দিতে পারেন, অনেকে পটল পছন্দ করেন না। আর রান্নাটা করতে করতে জানাই সকল বন্ধুদের সোনু রেসিপি চ্যানেলে স্বাগত। আমি রাধা মাধবের কৃপায় ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছি। তো চলুন রান্নাটা করে ফেলি। রান্নাটা এখানে সবজির মধ্যে আমি নুন আর একটু হলুদ দিয়ে ভাজতে থাকবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। নরম সবজি ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। আর একটু গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে তারপরে এখানে পোস্তটা দেবো। এখানে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ চাল মগজ, 1 চামচ সাদা তিল। দিয়ে তারপরে দেবো 4টে কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল ঝাল করবো, ওই জন্য একটু লঙ্কাটা বেশি দিয়েছি। কেউ চাইলে এখানে দুটোও দিতে পারেন, যে যা স্বাদ মতন ঝালটা দেবেন। দিয়ে এবার পোস্তর পেস্টটাও ওর মধ্যে সবজির মধ্যে মিশিয়ে নেবো। নিয়ে ভালো করে মিশিয়ে তারপরে যে ডালের পেস্টটা বড়া করেছিলাম, সেই ডালটা 1/2 চামচ রেখে দিয়েছিলাম, সেই ডালটাও গ্রেভিতে মিশিয়ে দেবো। একটু টেস্ট হবে খেতে, এবং গ্রেভিটা একটু থিক হবে, পাতলা পাতলা হবে না। তারপরে বড়াগুলোকে আমি ভেঙে দিয়ে দিয়েছি। কেউ চাইলে এখানে গোটা বড়াও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দিয়ে বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ওপর থেকে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। রান্না আমার কিন্তু কমপ্লিট। আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু বড়াটা দিয়েছি জলটা টেনে নেবে ওই জন্য। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার সার্ভ করবো। তো রান্নাটা আপনাদের কাছে পরিবেশন করলাম। ভালো লাগলে করে খান, দেখবেন কেমন লাগে, আমাকে জানাবেন কমেন্টে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। ফেসবুকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রান্নাগুলো শেয়ার করি, একটু বানিয়ে দেখবেন কেমন লাগে, আমাকে একটু জানাবেন। তাহলে আর একটু উৎসাহ পাবো আপনাদের আশীর্বাদে, দয়াতে আর একটু এগিয়ে যাব। তো দেখা হচ্ছে আর একটা রেসিপিতে। রাধে 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 রাধে।